হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এন্ড ওয়েলকাম মাই নিউ ব্লগ। শুধু নদীর ভিউটা দেখে যান আর আমার কিছু কষ্টের কথা শুনে যান। নিজের মায়ের পেটের ভাই কখনো আপন হয় না। কথাটা শুনে হয়তো হাসতেছেন, না হলে অবাক হচ্ছেন। আপনার বাবার সাথে আপনার চাচার সম্পর্ক কেমন সেটা জেনে আপনি বুঝতে পারবেন। দেখেন, এই দুনিয়াতে আপনার পকেটে 1 টাকা নাই, আপনার দুনিয়াতে কারো কাছে দাম নাই, আপনার মা বাবার কাছে আপনার দাম নাই, আপনার ভাই ব্রাদার ওরা তো অনেক দূরের। আমার ছোট ভাই যখন বিদেশ যায় তখন আমি অনেক পরিশ্রম করছিলাম তার জন্য, সেই কথাগুলো নাই বলি। সে যখন 5 বছর থেকে গত বছর আসছিল, আসার পরে তাকে বিয়ে করার জন্য যাবতীয় যত কাজ আছে, খুঁটিনাটি যাবতীয় যা কিছু বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে একটা বিয়ে করতে গেলে, তো করাইতে গেলে অনেক কিছু হয়। ওই কথা বলতে অনেক কিছু করতে হয়, জানেনই যারা এই বিষয়ে অভিজ্ঞ তারা হয়তো বুঝেন। সবকিছু ইন টোটাল আমার হাত দিয়ে হয়েছে, বা আমি করার চেষ্টা করছি, বা আমাকে ছাড়া কোনো কিছুই হয় নাই। যাই হোক, আল্লাহ তালা হয়তো আমাকে সেই জ্ঞানটা দিতে, দুজনকে কথা বলে বুঝাইতে পারি বা কন্ট্রোলে রাখতে পারি। আমার বড় ভাই বিসিএস কেরা, কিন্তু সে মানুষকে তেমন ভাবে বুঝাইতে পারে না, এই জন্য উনি এগুলোর মধ্যে যাইও নাই। যাই হোক, তো সে যখন বিদেশ থেকে আসবে তখন 2টা ফোন কিনছে। আমার আম্মু আমাকে বলছে যে তোর জন্য কি করবে, কি কিনবে। আমি বলছি ফোন কার জন্য কিনছে, বলে তোর বড় ভাইয়ের জন্য একটা iPhone 16 Pro Max কিনছে আর ওর জন্য একটা কিনছে। আমি বলছি ভাইয়ের জন্য যদি iPhone 16 Pro Max কিনে, তা আমার জন্য বলে একটা আইফোন কিনবে। তখন আর আমার কোনো ফোন ছিল না, ভাই ফোনটা ছিল না। আম্মা বলছে ফোন তো 2টা বেশি আনা যায় না। আমি বলছি 2টা, অত একটা নিজে ব্যবহার করবে আর একটা তো ভাইয়াকে দিবে, তাহলে 2টা ফোন তো আনা যায়, 2টা আনো, 2টার বেশি যদি না আনলে সমস্যা নেই। আচ্ছা দেখো, ঠিক আছে, কথা বলে তোর ওয়াইফের জন্য কি লাগবে। আমি বললাম আমার ওয়াইফের জন্য কি লাগবে সেটা তুমি বলে দিও, বলে দিয়ে কি লাগবে। দেখেন, আমার জন্য কিচ্ছু যাই হোক, আমি কারো কাছে, পৃথিবীর বুকে কারো কাছে আমি কোনো কিছু আশা করি না কখনো। কে আমাকে কিছু দিবে, কে কি না দিবে সেটা কখনো আশা করি না। আমি আশা করি, আমি একমাত্র দাবি করি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে আশা করি, আল্লাহ তাআলা যদি আমাকে কোনো কিছু দেয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে অনেক অনেক ভালো রাখছে। হাজার হাজার কোটি টাকার মালিক মানুষ এত শান্তিতে থাকতে পারে না। আমি বেশি কত কি 20-22 হাজার টাকা হয়তো কামাই, যেটা অনেক নিম্ন মধ্যবিত্ত মানুষের স্বপ্ন, যে আমি যদি কখনো 10 থেকে 12 হাজার টাকা বা 20-22 হাজার টাকা কামাইতে পারতাম, আমার ফ্যামিলিটাকে সুন্দর করে চালাইতে পারতাম, দুটো ডাল ভাত খেতে পারতাম। আমি সেটা পারি ইনশাল্লাহ, আমার অনেক শান্তি, অনেক আরামে আছি। আল্লাহ তাআলা কোরআনের খেদমত করি, যাই হয় সেটা দিয়ে চলাফেরার চেষ্টা করি, সেভাবেই চলি। তো এইবার আবার আসছে, কালকে আব্বু আমাকে ফোন দিছে। আম্মু আমাকে আগে বলছিল, আমি যাই নাই। কেন যাব, শুধু শুধু গেলে আমার 10-12 হাজার টাকা খরচ হয়। আর তাদের মধ্যে তারা অনেক বিশাল মানুষ, তাদের মধ্যে আমি নিম্ন মানুষ। বা একজন হুজুর গেলে, যেরকম কিশোরগঞ্জের ফজলুর রহমান, এই বিএনপি নেতা যেভাবে হুজুরদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, ওই রকমই আমার কাছে লাগে, আমার ভাইদের কাছে। এই জন্য আমি যাই না, যাইতে চাই না। যাওয়াটা কি ঠিক হবে কিনা সেটা বলে যাবেন ইনশাআল্লাহ আমাকে SMS এর মাধ্যমে। আর সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহ তাআলা যেন এক সময় আমার মাদ্রাসাটাকে অনেক বড় করে, বা সেই মাদ্রাসাটাকে নিয়ে অনেক দূর যাইতে পারি। আল্লাহ তাআলা এই মাদ্রাসাতে যেন হাজার হাজার এতিম বাচ্চাদেরকে পড়াশোনা করার মতো তৌফিক দান করে, সবার কাছে এই দোয়াটুকু রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে আবার কোন নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।